এই পেজের বয়স 1 বছরের বেশি, 1.5 বছরের কাছাকাছি হয়ে যাবে সুন। সো এই টাইমটাতে আপনি আমাকে একটা পোস্ট, একটা ভিডিও, একটা এনিথিং যদি বের করে দেখাতে পারেন যেখানে আই কমপ্লেইন্ড অ্যাবাউট রেফারিজ, প্রয়োজনের অতিরিক্ত অর লেটসে রেফারিকে ব্লেম করে বলছি যে না আমরা হারছি রেফারির জন্য, বা খেলাটা পুরোপুরি আসলে মোড় ঘুরাই দিছে রেফারি, এই ধরনের কোনো আলাপ করছি কিনা আমার মনে হয় না, আপনি প্রবলি দেখাইতে পারবেন না। বাট আজকের ম্যাচটাতে আই হ্যাভ টু সে দিস ইজ আনবিলিভেবল, this is insane, this is borderline rigged, this is abnormal. এইটা with the presence of VAR and the technology আমাদের এখন যেটা আছে হাতে, how can this happen? And if I was Xavi, আমি probably টিম উঠায় নিয়ে আসতাম right there and then. This cannot happen and this should not happen. So before going into anything related to this match, আমি একটা জিনিস আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করতে চাই যে দেখেন, কিপ দ্য ডিগনিটি অফ ইয়োর ক্লাব, মেনটেইন ইট। দিন শেষে আপনাদের এখানে অন্য কোনো ক্লাবকে টেনে আনার কারণ আমি দেখি না। খেলা হচ্ছে আলাভেসের মধ্যে, বার্সেলোনার মধ্যে, ভুল ডিসিশন দিচ্ছে রেফারি, ম্যাচ অফিসিয়ালরা কন্ট্রোল করতে পারতেছে না, এখানে অন্য কোনো ক্লাবকে আপনারা কেন আনতেছেন আমি জানি না। দিস ডাজ নট মেক সেন্স। আপনার হাতে কোনো প্রমাণ আছে পেরেস টাকা দিছে? আপনার হাতে কোনো প্রমাণ আছে মাদ্রিদের ফ্যান? প্রমাণ নাই, কিন্তু তাহলে আপনি কেন শুধু শুধু আরেকটা ক্লাবকে এরকমভাবে ছোট করে বা তাদেরকে অসম্মান করে কথা বলে মনে করতেছেন যে আপনাদের কোনো একটা লাভ হচ্ছে? হবে না। ইভেনচুয়ালি আপনি 2টা গালি দিবেন, আরেকজনের সাপোর্টার এসে 2টা গালি দিবে, 4টা গালি হবে, শুনতে এই ধরনের ফাইজলামি একটা আলাপ শুরু হবে। সো ইয়েস, কমপ্লেন অ্যাবাউট দ্য রেফারিজ ওর কোনো ওপিনিয়ন থাকলে ইটস অ্যাবাউট দ্য রেফারিজ। আপনার হাতে যদি ওরকম কোনো অকাট্য দলিল না থাকে বা এটা যদি কোর্টে প্রমাণিত না হয়ে থাকে যে দিস ইজ সামথিং দ্যাট হ্যাজ বিন একটা হয়েছে, একটা গুটি করা হয়েছে, সেটা যদি না হয়, হাউ অ্যান্ড ওয়াই ইউ আর সর্ট অফ সেইং স্টাফ লাইক দ্যাট। নাও লেটস কাম টু দ্য পয়েন্ট। কেন বার্সার সাথে এরকম কয়েকটা জিনিস আমরা দেখতেছি যে দেখেন, আপনার অফিসে আপনি চাকরি করেন, আপনাকে কেউ বললো যে আসেন আমরা সবাই একসাথে হই, একসাথে হয়ে হচ্ছে কার কী ভালো লাগে না একটু আমরা খোলামেলা আলোচনা করি, খোলামেলা আলোচনা করে আমরা জিনিসটা মেলমেশ করে ফেলবো। সো আপনার নামে কেউ এসে অকাথ্য ভাষায় গালাগালি করলো যে এই বেটায় কাজ করে না, এই বেটায় কাজ ঠিক মতো দেয় না, সে ঘুমায় কাজের মধ্যে, একজনের কাজ আরেকজনের দিয়ে করায়, কাজ চুরি করে। সো তার সাথে আপনি যতই ফর দ্য সেক অফ দ্যাট মিটিং মেলমেশ করে ফেলেন, আপনার মনের মধ্যে কি তার প্রতি ভালো লাগা কাজ করবে? করবে না। বার্সেলোনা এবং লা লিগার কারেন্টের সিচুয়েশনটা এটাই হয়েছে। মেসির যাওয়া থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে, সুপার লিগ, সব কিছু মিলায়ে একটা জগা খিচুড়ি সিচুয়েশনে বার্সেলোনা এবং লা লিগা একটা পুরা মানে ওয়ারের মধ্যে চলে গেছে। এখানে আমি পলিটিক্যাল জিনিস আর আনলামই না। সো এই পুরো ব্যাপারটার মধ্যে যে ঝামেলাটা হইতেছে যে দেখেন, দিন শেষে খেলার ডিসিশন তো রেফারি নিবে, এবং খেলার জায়গা থেকে ভুল মিস্টেক, ইটস আ কন্ট্যাক্ট স্পোর্ট। ফুটবল ইজ আ ফিজিক্যাল কন্ট্যাক্ট স্পোর্ট। এখানে আপনার গার সাথে গা লাগবে, পায়ের সাথে পা লাগবে, হাতের সাথে হাত লাগবে, এটা আনঅ্যাভয়েডেবল। এখন এই সিচুয়েশনে যদি সেকেন্ড ডিসিশনটা যেভাবে দেওয়া হয়েছে, এটা যদি আমি এখন পর্যন্ত গুড থিং যেটা আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত একটা মাদ্রিদ ফ্যান পাই নাই যে এই ডিসিশনটাকে ব্যাক করছে। এখন পর্যন্ত কেউ লজিক্যালি, এনি ফুটবল ফ্যান যে ফুটবল ন্যূনতম বোঝে, অফসাইডও বোঝার দরকার নাই, গোল কেমনে হয় সেটাও বোঝার দরকার নাই, বাট অ্যাটলিস্ট ইউজিং কমন সেন্স যে কেউ দেখে বলতে পারবে দিস ওয়াজ নট ইভেন আ ফাউল। ফাউল বাদ দিলাম, ফাউল তো আমাদের উপর হয়েছিল। পেদ্রি গট ফাউল্ড, লেভানডস্কি গট ফাউল্ড, একদম স্টার্টস আপ ট্যাকেল করা হয়েছে লেভানডস্কিকে, লাগে নাই, ওর পায়ে লাগে নাই, বাট ওটা ফাউল দেওয়া যেত বিকজ ইন্টেনশন ছিল ইনজুরি করার। দ্যাট ওয়াজ স্টার্টস আপ। রেড কার্ড দিয়ে দেওয়া হয়, ডিরেক্ট রেড কার্ড দিয়ে দেওয়া হয় ইফ ইউ গো ইন টু আ স্লাইডিং ট্যাকেল উইথ ইউর স্টার্টস আপ। কি হয়েছে? আমরা রেড কার্ড খাইছি, অ্যান্ড সেকেন্ড হলো ভার ইন্টারভেনশন করতে পারতেছে না। বাট ওয়াই শুড বি দ্যাট দ্য কেস? যদি ইফ ইটস ইভেনচুয়ালি আ রেড কার্ড, তাইলে কেন ভার ইন্টারভেনশন করতে পারবে না? এটা সেকেন্ড ইয়েলো হোক অর হোয়াট এভার দ্যাট ইজ, মানে ইট ডাজন্ট মেক সেন্স। অ্যান্ড La Liga right now doesn't make any sense to me. How can this be allowed? What happens against Almeria? What is happening against Alaves tonight? How can this be allowed in a professional league? This is insane. আমি ম্যাচ নিয়ে কি কথা বলবো? ম্যাচ নিয়ে কথা বলার কিছু নাই। আফটার দ্য রেড কার্ড আই কুডন্ট ইভেন ওয়াচ দ্য ম্যাচ। মানে আমি পারতেছিলাম না দেখতে, বিকজ ভিতর রকে ওয়াজ সাচ ফুল অফ এনার্জি, ওর মুভমেন্ট, ওর রানসগুলা সো মানে দেখতে মজা লাগতেছিল। কতদিন পরে বার্সেলোনার কোনো প্লেয়ারের খেলা দেখে এরকম ভালো লাগতেছিল আমি জানি না।
একটা ইয়াং নতুন প্লেয়ার আসছে, আমাদের অনেক এক্সপেকটেশন, তার অনেক এক্সপেকটেশনে নিজেকে প্রুভ করার জায়গা আছে, পুরো জায়গা থেকে টিম তাকে তুলে ধরার চেষ্টা করতেছে। আপনারা গোলের সেলিব্রেশনটা দেখছেন, মনে হচ্ছে পুরা মানে টিম কোনো ট্রফি জিতে গেছে। দ্যাট ইজ হাউ মাচ উই ওয়ান্ট দিস প্লেয়ার টু অ্যাকচুয়ালি ডু গুড। অ্যান্ড এইরকম একটা জায়গাতে আইসা ওরা একটা লাল কার্ড দিয়ে পরের ম্যাচটার জন্য বসাই দিছে। This is not done. This is just not done. If off the field there is tension, there is whatever ganjam, it should not impact what is happening on the field. Now আমি জানি আমি আইডিয়াল সিনারিও, একটা আইডিয়াল ওয়ার্ল্ডের কথা বলতেছি, অ্যান্ড নাথিং ইন ওয়ার্ল্ড ওয়ার্কস লাইক এরকম আইডিয়ালভাবে। ইটস জাস্ট স্যাড অ্যাজ আ বার্সা ফ্যান। ফার্স্ট হাফটা খুবই ফ্রাস্ট্রেটিং ছিল, সেকেন্ড হাফে মাশাল্লাহ আমরা খুব সুন্দর খেলতেছিলাম, উই কুড হ্যাভ স্কোর্ড মোর গোলস, বাট দ্য এন্টায়ার মোমেন্টাম গট কমপ্লিটলি ডিস্ট্রয়েড। সো আই এম সরি ফর রেন্টিং লাইক দিস। আমি জানি না রেফারিং ডিসিশনস নিয়ে আমি কখনো কোনো কথা বলছি কিনা, বাট আজকেরটা আমি কোনোভাবেই মানতে পারতেছি না। আজকের এই রেফারিং যে কলটা ছিল, দ্যাট ওয়াজ inexplicable to say the very least. It was never a yellow card. Vitoroker first yellow ta even hoy nai. That was not a yellow card. That was maybe a foul at very best. It's a contact sport. Players are supposed to touch each other. They are supposed to go head to head with each other. এবং এখানে এই ধরনের সিচুয়েশনগুলোতে যদি খেলা এইভাবে ঘোরায় দেওয়া হয়, what if the score line was 1-1? What if the score line was 1-0? The game would have entirely মানে চেঞ্জ হয়ে যেত at right then. ফর্চুনেটলি আমাদের 2টা গোলের একটা লিড ছিল। সো দেখেন, এটা কিন্তু আসলে দিন শেষে বার্সা এক্সক্লুসিভও না। আপনি এই ভার ইন্ট্রোডাকশন করার পর কি লাভ হচ্ছে? এইরকম ডিসিশন যদি কন্টিনিউ করতে পারে একটা ম্যাচে, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ইভেন হ্যাভিং ভার? I know I'm not giving a match review, I'm ranting about refereeing decision, but any football fan across the world, if you're hearing this, let me know in the comment section that if what happened tonight to Barcelona is right and fair. And আপনারা যদি বুকে হাত রেখে বলতে পারেন, I will accept the decision. So I hope this stops. I really pray that this stops, because it needs to stop. It needs to stop. This is not football and this is not fair. This is anything but beautiful, and it's ruining the beautiful game. So apart from that, যে ব্যাপারটা আসলে বলতেই হয়, so I publicly talked about Gundogan being not good enough for Barcelona so far, এবং I stand by that decision or stand by this statement যে so far up until tonight গুন্ডোগানের ওরকম পারফরমেন্স আমরা দেখি নাই, যেটা আসলে ম্যানচেস্টার সিটি থেকে একটা ট্রাভেল উইনিং, এবং নট জাস্ট ট্রাভেল উইনিং, একটা মিডফিল্ডার who at some time single-handedly conducted a team like Manchester City. সো ওই প্লেয়ারটা থেকে আমাদের এক্সপেকটেশন সচরাচর সহজভাবে এবং খুব ন্যাচারালি বেশি থাকবে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। সেই জায়গাটা থেকে গুন্ডোগান যদি আপনারা বলেন যে পারফর্ম দ্যাট ইজ বেস্ট ইন বার্সেলোনা আপ আনটিল টুনাইট, আমি বলবো যে আপনি মিথ্যা কথা বলছেন, অথবা আপনি হয়তো বা একটু বায়াসড। এবং আমি আমার জায়গা থেকে এটা আবারও বলবো যে গুন্ডোগান কুড হ্যাভ ডান আ মাচ মোর, মানে কন্ট্রিবিউটেড মাচ মোর। ইয়েস, আমাদের সব প্লেয়াররা ডিড নট রিলি হেল্প দ্য কজ, দ্য ম্যানেজার অ্যাট টাইমস ডিড নট রিলি হেল্প দ্য কজ, আমাদের ইনজুরিজ ডেফিনেটলি ডিড নট হেল্প দ্য কজ, বাট আশার জায়গা থেকে, প্রত্যাশার জায়গা থেকে, যেহেতু আমাদের আসলে খুব বেশি প্লেয়ার ওরকম নাই যাদের উপর আমরা আশা ভরসা রেখে বলতে পারবো যে ভাই না, এই প্লেয়ারটা প্লিজ তুমি কিছু একটা করো, নাইলে হবে না। সো গুন্ডোগান ইজ ওয়ান অফ দোজ প্লেয়ার্স। সো ওই জায়গাটা থেকে এত বড় বড় নাম যখন খেলে, এত বড় নাম যখন দলে আসে, তখন তার সাথে অ্যাসোসিয়েটেড এক্সপেকটেশনটাও একটু বড় হয়। এবং আজকের ম্যাচটা দেখে আই ওয়াজ রিয়েলি হ্যাপি যে হি প্রুভ মি রং, অর সিম্পলি মাই স্টেটমেন্ট ওয়াজ নট কারেক্ট, দ্যাট ওয়াজ প্রুভেন ইন দিস ম্যাচ। সো ওভারঅল গুন্ডোগানের জাস্ট আমি গোল আর অ্যাসিস্টের কথা বাদে দিলাম, পুরো ম্যাচের মধ্যে ওর যে একটা কন্ট্রোল ছিল এবং যেভাবে ও এন্টায়ারলি ম্যাচটাকে বস করতেছিল, দিস ইজ দ্য গুন্ডোগান দ্যাট উই নো। ও সব জায়গায় ছিল, সব জায়গায় একটা মানে ভালো স্পেস ক্রিয়েট করতেছিল, অফ দ্য রানস মুভমেন্ট ভেরি গুড, পাস দেখায়, অ্যান্ড এভরিথিং ওয়াজ ভেরি গুড। সো ও জায়গা থেকে আসলে গুন্ডোগান হ্যাড দ্য পারফেক্ট ম্যাচ, অ্যান্ড আই হোপ ইট ওয়াজ নট এ সিরিয়াস ইঞ্জুরি। আমাদের কারেন্ট যে সিচুয়েশন, আমাদের আরেকটা, আমরা আই থিঙ্ক উই হ্যাভ 12 প্লেয়ার্স অফ দ্য ফার্স্ট স্কোয়াড যারা ইনজুর্ড না, বুঝতেছেন? আমাদের 12টা প্লেয়ার আছে টু চুজ ফ্রম সুস্থ,
অ্যান্ড এরকম একটা সিচুয়েশনে আসলে একটা ক্লাব স্ট্রাগল করবে, দ্যাট ইজ ভেরি মানে এক্সপেক্টেড এবং খুবই স্বাভাবিক। সো দিন শেষে আসলে পুরো ম্যাচটা বলবো যে আমাদের জন্য খারাপ ছিল না। ওভারঅল ইট ওয়াজ এ ডিসেন্ট ম্যাচ অ্যান্ড দুইটা খুব মানে কনভিনসিং মানে রেজাল্ট আমরা পাইছি। কনভিনসিং আসলে বলা উচিত না, বাট দুইটা পজিটিভ রেজাল্ট ব্যাক টু ব্যাক আমরা অনেক দিন ধরে পাচ্ছি না। ইনফ্যাক্ট আজকের ম্যাচটা ছিল ফার্স্ট হাফে আমরা লিড নিয়ে শেষ করছি অনলি ফর দ্য থার্ড টাইম ইন দ্য এন্টায়ার সিজন সো ফার। সো আমাদের জন্য ইট ওয়াজ এ গুড ম্যাচ, গুড কাপল অফ রেজাল্টস। লাইভে আসবো ভাবছিলাম, বাট লাইভে আসতে পারি নাই বিকজ অফ সাম ফিজিক্যাল ইস্যু, শরীর খারাপ ছিল, জ্বর ছিল। সো দিন শেষে আসলে আমি অ্যাগেন ভিডিওটা শেষ করবো জাস্ট আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করে যে দেখেন, কল থিংস অ্যাজ দে আর। শুধু শুধু স্পেকুলেট করে অন্য ক্লাবকে, অন্য টিমকে, অন্য কোনো মানুষকে এনে জড়ানোর দরকার নাই, আনলেস অ্যান্ড আনটিল দেয়ার ইজ প্রুফ অর দেয়ার ইজ সামথিং মানে লেজিটিমেট। এটা করাটা নিষ্প্রয়োজন এবং শুধু শুধু খেলার সৌন্দর্যটাকে নষ্ট করে। খেলার সৌন্দর্য রেফারি নষ্ট করতেছে, রেফারিকে নিয়ে কথা বলেন বিতর্কের গার্লফ্রেন্ডের মতো, ইনস্টাগ্রামে পোস্ট দেন, সমস্যা নাই। ওয়াই ব্রিং অ্যানাদার টিম? অ্যান্ড জাস্ট লাইক আমাদের শুনতে ভালো লাগে না নেগ্রেরা কেস নিয়ে মাদ্রিদ ফ্যানদের চিল্লাচিল্লি, আজাইরা ডিসকাশন অর ট্রলস অর মিমস, সিমিলারলি মাদ্রিদও এটা ডিজার্ভ করে না যে যেখানে রেফারি ডিসিশন বাজে হচ্ছে, লা লিগার সাথে বার্সেলোনার গ্যাঞ্জাম লাগতেছে, সেখানে ওদেরকে নিয়ে কথাবার্তা বলার আমার কাছে মনে হয় না কোনো প্রয়োজন আছে। এটাকে আপনারা যদি দালালি বলতে চান বলতে পারেন, বাট আই জাস্ট সি ইট অ্যাজ কিপিং দ্য গেম বিউটিফুল, যেখানে অনেকগুলো এলিমেন্টস খেলাটাকে দিন দিন মানে কুলসিত করার চেষ্টা করতেছে। অ্যাটলিস্ট অ্যাজ বার্সা ফ্যান্স, লেটস ট্রাই টু কিপ ইট সিভিল, লেটস ট্রাই টু কিপ ইট বিউটিফুল। সো আ গুড রেজাল্ট, a very important goal for Vitor Roque, a very beautiful performance from Ilkay Gundogan, and tonight was a good night for Barcelona that was turned into an absolute shit show by this one single guy who is the referee, and only the referee who is to be blamed for. So thank you so much for sticking, and Visca el Barça.